নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো দিয়ে চোপড়া মাছের অসাধারণ টেস্টের একটি টকঝাল রেসিপি। আমাদের এলাকাতে এই মাছটিকে চোপড়া মাছ বা খলসা মাছ বলে থাকে। এবার এই মাছটিকে খুব সুন্দরভাবে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এবার একই তেলে দিয়ে দিলাম সামান্য কয়টা গোটা সরিষা ফোড়ন। এবার আগে থেকে যে টমেটোগুলো কেটে নিয়েছিলাম টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। এবার সরিষা আর তেলের সাথে খুব সুন্দরভাবে টমেটোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার টমেটোগুলোকে 2 মিনিট খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকা আটকে রান্না করে নেব 3 মিনিট। 3 মিনিট পর টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আগে থেকে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলো এখানে দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে মাছগুলোকে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এবার মরিচের গুঁড়া দিয়ে টমেটোর সাথে খুব সুন্দরভাবে মাছটিকে আরও 2 মিনিট কষিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা অ্যাড করে দেওয়ার পরে এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব সুন্দরভাবে মাছের সাথে টমেটোগুলো মিক্সড হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটি রান্না করে নিতে হবে আরও 5 মিনিট। তাহলে দুর্দান্ত টেস্টের এই চোপড়া মাছের টকঝাল রেসিপিটি তৈরি হয়ে যাবে। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে মাছের টকঝাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ছোট মাছের এই টমেটো দিয়ে টকঝাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি তারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।